ভর্তি করছে। চলো চলো। কেমনে কেমনে? আরে অ্যাক্সিডেন্ট করছে। দেই এদিকে সব ওইদিকে সব এই যে কেমনে করছে অ্যাক্সিডেন্ট আমার একটু বলো তো। এত বলা বলে সময় নেই, চলো যাইতে দাও, করো সরো না। এই চল। বলা এদিকে এসো ঠিক রে কোন পায়ের মধ্যে গেছে? কি 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 হইছে? তুমি নাইট কাইলা তুমি না বলে ঢাকা মেডিকেলে ভর্তি? হ্যাঁ কি মিছা কথা যে কয়। শয়তানের বাচ্চা, তুই এত কথা বলিস কেন? চল যাই। এই তুই লাগেজটাকে নিয়ে কই যাইতেছস? ওই আমি কইছি যে ফুফা ফুফিটা রাস্তায় দেখে আইছি, কত উন্না তাড়াহুড়া লাগাই দিছে, বলে নানি বাই যাব। আর কেন আসবে? কেন সহ্য করতে পারো না? পারি না। কেন পারো না? দুদিন পর পর এই বাড়িতে ঘুরতে আসে, দুদিন পর পর তোমার কাছ থেকে টাকা ভাঙাইতে আসে, কি জন্য? এবার তেসিস কি লিগা? বুঝলাম না, তুমি আর গায়ে হাত দিচ্ছ কেন? আমি তোমার বোনের পছন্দ করি না, তুমি জানো না? কি লিগাইছস আমার বাড়িতে? এই আমার বাড়িতে কি লিগাইছস? হ্যাঁ তুমি আমার মা বোন আসবো এই কথা শুই নাই, তুমি একবারে ব্যাগ পত্র গুছায় মিথ্যা কথা বলে তোমার বাপের বাড়ি যাইতেছো। হ্যাঁ কি করতেছো? আব্বা তুমি কিছু বলো না। খবরদার। এক কাজ করো, আমারও বের করে দাও, গেড়ি দাও। আয় এদিকে। তোমার সাহস তো কম না, তুমি আমার বাপের ঘাট ধরছো। কষ্ট লাগে? তো লাগবে না কেন? কষ্ট লাগে এরকম ওর বাবা মা ভাই বোন ওদের জন্য কষ্ট লাগে। আম্মা, ওই আম্মা, আম্মা, আর কি হয়েছে চিল্লাচিল্লি করতেছিস কেন? রাস্তায় দেখে এলাম ফুফা আর ফুফা আইতাছে। হ্যাঁ কি বলিস তুই? যা যা লাগেজ নিয়ে আমরা বাড়িতে থাকবো না, তো নানা বাড়ি যাবো, যা যা। তুমি যে লাখিসটা নিয়ে আহো। বুঝলাম না, তুই জানা। আর নানা বাড়ি যাবো কি লেগা? আরে বড় সেটা পরে বুঝাবো, আগে যা লাগেজ নিয়ে আয়। তুমি যে লাখিস নিয়ে আমি পারবো না। কেমনটা লাগে? আমি যাই। আম্মা কি পাগল হয়ে গেছে নাকি? ফুফা ফুফির কথা উন্না তাড়াহুড়া লাগাই দিছে। চল চল চল, চলে যাই আমরা তাড়াতাড়ি, চল, বেশি দেরি করা যাবে না, চল রে বাবা। বুঝলাম না, এই লাগেজ নিয়ে কই যেতেছো? আর বইলো না, ওই যে আমার ছোট বোনটা আছে না বৃষ্টি, ও না অ্যাক্সিডেন্ট করছে, ও না পাটা নাই, ঢাকা হসপিটালে ভর্তি করছে। চলো চলো। কেমনে? আরে অ্যাক্সিডেন্ট করছে। দেই এদিকে সব ওইদিকে সব এই যে কেমনে করছে অ্যাক্সিডেন্ট আমার একটু বলো তো। এত বলা বলে সময় নেই, চলো যাইতে কোন দাও। দিক দিয়ে গেছে, ডান পাও না বাম পাও? আরে বাবা রে, ডান পা ডান পা। ডান শোনো না। পাও, দাঁড়া ডান পাও। আচ্ছা কোন রাস্তায়? ও মা, আমি এত কিছু জানি না তো, সরো যাইতে দাও। আচ্ছা এই চল। আচ্ছা তোমার কে বললো? আরে ফোন দিছিল আব্বা। আব্বা ফোন দিছিল? হ্যাঁ যাই। কি কও? আব্বা চল চল। তুমি না কইলে নানা বাড়ি যাবা? আরে তুই চুপ থাক, বেশি কথা বলিস কেন? সরো না যাই। কই যাইবা? আরে হসপিটালে, আমার বোনটা অসুস্থ, ও তো অ্যাক্সিডেন্ট করে পাটাই নষ্ট হয়ে গেছে। সরো না যাই। বাবা রে বাবা, বুঝলাম না তুমি এমন করতেছো কে? করো সরো না। এই চল। ওই যে খালামুনি আইছে। বলা এদিকে এসো ঠিক রে কোন পায়ের মধ্যে গেছে? কি 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 হইছে দুলা ভাই? তোমার বলে পাও নাই হয়ে গেছে গা, আড্ডি গুড়া হয়ে গেছে গা। হ্যাঁ তুমি কেন নাইট কাইলা তুমি না বলে ঢাকা মেডিকেলে ভর্তি? হ্যাঁ আপনার এইসব কথা কি কইলো কোন তো? একদম সেরি আসার সময় পাইলো না। আমি বললাম ওর অ্যাক্সিডেন্ট হয়েছে তাই জন্য হসপিটাল যাচ্ছি, এই মুহূর্তে আসা লাগে। আসার সময় আমাকে একটা ফোন দিবি না? বুঝলাম না অথই। হ্যাঁ ও বৃষ্টির কথা বলেছিলাম বুঝি। তুমি তো বলছো আব্বা ফোন দিছে, বৃষ্টির অ্যাক্সিডেন্ট হয়েছে। আপা না, ওই যে বৃষ্টি না, আমার আরেকটা ভাই আছে না, ওই যে আরে কি মিছা কথা যে কয়। শয়তানের বাচ্চা, তুই এত কথা বলিস কেন? চল যাই। তুই লাগেজটাকে নিয়ে কই যাইতেছস? আচ্ছা তুই কত কি হয়েছে? ওই আমি কইছি যে ফুফা ফুফিটা রাস্তায় দেখে আইছি, কত উন্না তাড়াহুড়া লাগাই দিছে, বলে নানি বাই যাব। না মোটেও আমি এই কথা বলিনি। কি রে? পেটের ভিতরে তো শয়তানি কেন? কো শয়তানি না? হ্যাঁ এরা কি থাকতে আইছে? হ্যাঁ থাকতে আসুক আর না আসুক, এই বাড়িতে কেন আসবে? জানো তো আমি তাদেরকে সহ্য করতে পারি না, তারপর কেন আসবে? কেন সহ্য করতে পারো না? পারি না। কেন পারো না? দুদিন পর পর এই বাড়িতে ঘুরতে আসে, দুদিন পর পর তোমার কাছ থেকে টাকা ভাঙাইতে আসে, কি জন্য? এবার তেসিস কি লিগা? বুঝলাম না, তুমি আর গায়ে হাত দিচ্ছ কেন? আমি তোমার বোনের পছন্দ করি না, তুমি জানো না? তোমার বোন কেন আমার বাড়িতে আসবে? 100 বার আসবে, 1000 বার আসবে, ওর বোনের বাড়ি এই জন্য আসবে। আসতে পারবে না এবার। পারবে। কেন আইছস? কি লিগাইছস আমার বাড়িতে? এই আমার বাড়িতে কি লিগাইছস? হ্যাঁ তুমি এমন করতেছো কে? এই
তুই এদিকে যা তো, কই বুঝছো না? যাইবো? এই শোনো, বাইরে আমার বাসার থেকে। তোমার মা বোনের সাথে আমার বোনের তুলনা করবে না। আমার বোন 100 বার আসবে। কে তোর মা বোনের লোক আমার মা বোনের তুলনা হইব না? হ্যাঁ, আমার মা বোন আসবো এই কথা শুই নাই তুমি একবারে ব্যাগপত্র গুছায় মিথ্যা কথা বলে তোমার বাপের বাড়ি যাইতেছো? হ্যাঁ, তোমার বাপের বাড়ি যাওয়ার টিকিট আমি ধরাই দিতেছি, একবারে দাঁড়াও। এ বৃষ্টি, এ বাইরে আমার বাসার থেকে এরাই বৃষ্টি। আমার উপর দিয়ে বেশি কথা বলবা না। তোমার বোন তোমার বাড়ির আত্মীয় স্বজন কেউ বাড়িতে কেউ আসতে পারবে না। আমার আত্মীয় স্বজন 100 বার আসবে, তারা থাকবে, মন চায় যতদিন থাকবে। এই চল আমরা চলে যাই। তোমার বোন আসলে তুমি বাড়ি থেকে বের করে দিও। দাঁড়া, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আব্বা আসেন, ভিতরে আসেন। আব্বা আসেন। আব্বা কি হয়েছে, কি সমস্যা? তুমি সমস্যা কি বল না, কি সমস্যা তোর? না না শোনো, ফুফারে দেখাইছি রাস্তা দাইতাছে, আমার খালি কইছি ব্যাগটা গুছায় তাড়াহুড়া লাগাই দিছে। ও গোছায় বলতে পারতাছে না, বাচ্চা মানুষ তো। আচ্ছা আচ্ছা, ইনি গেটটা খুলছে, আপনার মেয়ে গেট খোলার পরে আমি দেখি লাগেজ নিয়ে বেরিয়েছে। আমি জিজ্ঞেস করলাম তুমি লাগেজ নিয়ে কই যাও? কয় আমি হসপিটালে যাই। আমি হসপিটালে কেন যাও? কয় আমার বোন বৃষ্টি আছে না, বৃষ্টির এই কোমরের এই জায়গার থেকে অ্যাক্সিডেন্ট হইয়া একবারে হাত পা নাকি নাই হয়ে গেছে গা, গুড়া গুড়া হয়ে গেছে গা। তা আমি জিজ্ঞেস করলাম কেমনি অ্যাক্সিডেন্ট হইলো? মানে বিভিন্ন মিথ্যা কথা বলতেছে। এর ভিতরে বৃষ্টি এসে হাজির। আমি বললাম মিথ্যা কথা কেন বললাম? কয় আমি তোর বোন, ভাই, মা, বাপ, ভাই বোন কেউ আমি দেখতে পারি না, আমার বাসা চাইব কেন? তাহলে তুমি আমাদের বাসার লোকজন আসলে জায়গা দাও কেন? আমি তো জায়গা দিতাম না আব্বা। ওই যে আপনার মেয়ে ছোটটা আসছে, আইসা ঘরের ভিতর ঢুকছে, অন্য বের হয় না। আমি এত ডাকতেছি। হ্যাঁ বৃষ্টি, বৃষ্টি আব্বা তুমি এক কাজ করো, ওরা ঘাড় ধাক্কা দেয় বাড়ি করে দেবো বাড়ির থেকে। কেন? এদিকে না না কিলদিকা, না কিলদিকা, না কিলদিকা, না কিলদিকা, সর। কি করতেছো আব্বা? তুমি কিছু বলো না ভাই রবি না লাগতে দেবো, আব্বা। ভাই রবি না লাগতে দেবো। এই আমার বোন বাড়ি থেকে বের হবে না, খবরদার। এক কাজ করো, আমারও বের করে দাও, গেটি দিলা। কেন? মাফ করে দিন আব্বা। আচ্ছা আয় এদিকে। তোমার সাহস তো কম না, তুমি আমার বাপের ঘাট ধরছো। কষ্ট লাগে? তো লাগবে না কেন? কষ্ট লাগে এরকম ওর বাবা মা ভাই বোন ওদের জন্য কষ্ট লাগে, ভাল লাগে। ভাল লাগে। শরত দেখছো না, তোমার মায়ের কি মুখ দে বাল চাল কি সারাদিন লাগায় দেয়। এক কাম করো, আমি বৃষ্টি নিয়ে চলে যেতেছি, তুমি ওর ডিভোর্স দিয়ে বাড়ির থেকে বের করে দাও। ঠিক আছে আব্বা। কি গো আব্বা, তুমি আমার বাপ না অন্য কিছু? আরে তুমি যদি মনে করো যে এই বাড়িতে থাকার যোগ্যতা ওর আছে তাহলে থাকবে, আর যদি মনে করো যে না ওর এই বাড়িতে থাকার কোনো যোগ্যতা নাই তাহলে ওরা লাথি দিয়া গেটিটা ধইরা বের করে দিবা। আমার বাড়িতে কোনো জায়গা নাই, আমি মেয়ের থেকে আজকের থেকে ওরা বঞ্চিত করে দিয়ে গেলাম। আব্বা আপনার মেয়ের আমার বাড়ির বউ হওয়ার কোনো ধরনের যোগ্যতা নেই আব্বা। মানুষের তো মন মানসিকতা থাকে বড়, তার মন মানসিকতা কি জানেন? ফকিরের মতো। ফকির, একটা ফকিরে যদি আসে না 5টা টাকা চায় না আব্বা, বিশ্বাস করবেন না, ফকিরের সাথে ঝরগা লাগাই দেয়। ফকিরে যা তা মুখ দেয়া বলে, মানে এরকম একটা অবস্থা, মানে ফকির আসে না, সতীন আসে। ওই দিন কি করছে জানো? আমার এলাকায় নতুন একটা কসমেটিকের দোকান আছে না, দেখছো না? ওই দোকানে ঢুকছে, লিপস্টিক কিনবো। 2টা লিপস্টিক কিনছে, অনেকগুলি লিপস্টিক নামাইছে পছন্দ করার জন্য, পট করে 2টা নিয়ে বেটা তো আবার ক্যামেরা লাগাই রাখছে। ওগুলা আগের কথা। ক্যামেরার মধ্যে ধরা পড়ছে, পরে আমার ডাইকিয়া দেখাইছে। আমি চুপে লজ্জায় ওই 2টা লিপস্টিকের দাম দিয়েছি। ওর মন মানসিকতা ছোট, আমাদের সমাজে না এরকম অনেক মানুষ আছে। কেউ বুঝছো? মেয়ের সংসারে শেষ তার তুই এরকম করস কে? ফকির যদি আয় না বাড়িতে ভিক্ষার লেগা, যদি অন্ধ লোকের আয় থালের মধ্যে যদি টাকা দেয় না, তো করে কি 5 টাকা নোট একটা দিয়ে 20 টাকা নোট তুলে নেয়। এত খারাপের খারাপ। সি 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 সি, আমি জানতাম তুমি হিংসুটা, আমি জানতাম তুমি খুব খারাপ, কিন্তু আমি জানতাম না তুমি চোর। মানে ব্যাগে টাকা টুকা রাখলে গয়না রাখবা। ও বাবা রে বাবা, আব্বা আপনি তো ভালো কথা কইছেন। এই জন্যই তো আমি মাঝে মধ্যে পকেটের থেকে 500 1000 নাই যায়, মানি ব্যক্তি ওই দিন আমি দিই 2500 টাকা নেই, আমি মনে করছি আড়াই ভালাইছি। ওয়াল্লাহ এখন বুঝলাম, আমার ঘরে বউ নিয়ে আসি নাই, চোর নিয়ে আসছি। আমার ঘরে খারাপ একটা মহিলা নিয়ে আসছি, হিংসুট একটা মহিলা নিয়ে আসছি আমার সংসারে। তোমার কি লজ্জা লাগতেছে না? না লজ্জা লাগবো থেকে, আমি ঘুমায় রয়েছি ঘরে। এই দেখো আমার হাতে কয়টা আংটি ছিল, আব্বা 2টা আংটি ছিল। এই আংটির ডাক্তার কিন্তু এখনো আছে। বাবা আরেকটা কো। আমি ঘুমায় রয়েছি, ওই যে কয়েকদিন আগে আমাদের বাসায় গেল না, হ্যাঁ। আমি ঘুমায় রয়েছি। একটা বাটির প্রথম চেষ্টা করছে, খুলতে পারে নাই। পরে একটা বাটিতে করে পানি নিয়ে এসে সাবান নিয়ে এসে আইসা সাবান দিয়ে পিছলা করে তারপর এটা খুইলা, আমি হঠাৎ ঘুমোর থেকে যাচ্ছি, কিরে
কি হয়েছে? আব্বা তোমার হাতে না অনেক ময়লা, হাতটা ধুয়ে দিলাম। আমি বলি, থাক ঠিক আছে। পরে হঠাৎ রাত্রে আমি কই কিরে আমার আরেকটা আংটি কই? পরে এই আংটি আবার বিক্রি করছে কার কাছে জানো? ওই যে হরিপদ আছে না, হ্যাঁ আপনাদের ওই জায়গায়। আর নারায়ণ জুয়েলার্স, হ্যাঁ। ওই দোকানে নিয়ে। সি 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 সি, তুমি এত বড় নাম করা ইন্টারন্যাশনাল চোর। ও আমি যখন অবিয়াত্তা ছিলাম না, ওটা করছিলাম মাঝে মাঝে। অবিয়াত্তা না, এই যে কয়দিন আগে করছে সেটা। ওই আমি যখন অবিয়াত্তা ছিলাম না। অবিয়াত্তা না, এই যে কয়েকদিন আগের ঘটনা এটা। আব্বা প্রায় সময় এরকম করে। ওর কি আরো কোনো অকারেন্স? হ্যাঁ আছে তো। আব্বা। ওই আমাদের বাসায় যখন যায় তোমাদের এখান থেকে, রিক্সাওয়ালার ভাড়া পর্যন্ত দেয় না। ভাড়া তো দেয় না, মাঝপথে কি করে রিক্সাওয়ালার কাছ থেকে, মামা এই একটা কোক নিয়ে আসেন তো, একটা কোক আনে, এটা খায় ওইটা খায়, খায় কিনা। রিক্সাওয়ালা যদি বলে টাকা দেন, তোমার নামার সময় দিয়ে দেবো, আমার কাছে ভাঙতি টাকা নাই তো, নিয়ে আসো। নাইমা কি করে জানো নি, উত্তর পাড়ার এই কোনার গলিটার মধ্যে নামে, নাইমা দক্ষিণ পাড়ার গলিটা বের হয়ে যায়। রিক্সাওয়ালা সারাদিন বসে থাকে। আব্বা সংসারটা টিকবে না তো। সি 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 সি, তুমি এত বড় বাটপার। আমি আব্বা এত বড় বাটপার নিয়ে সংসার করতেছি, আমি নিজেও জানি না আব্বা। এই যে তুমি স্বর্ণের চুরি দিছিলে না, আছে? হ্যাঁ, না না দেখছো কখনো খেয়াল করে? দেখো না, আমি তো খেয়াল করি নাই। এই চুরিও বিক্রি করে খাইছে। আমার বাসায় যায় কি কাব্বা ছিনতাই গাড়িটা ধরে নিয়ে গেছে। তুই কিছু বল না আব্বা, আমার সংসারটা। তুই তো ওই যে, ও, আমি তো তোমার নিজের মেয়ে, কারো কি নিজের মেয়ের কথা এইগুলো বল আমারও নাকি? বিশ্বাস হয় না, তোর মারে মাঝে মাঝে জিগাইছে, এটা কি অন্য কোনো টানছো নি? আব্বা আমার তো এখন ভয় করতেছে আব্বা, আমি কোন দিন ঘুমাই থাকবো আমার কিডনি দুইটা নিয়ে বিচ্ছা লেবে খুললা। বিশ্বাস নাই, কোনো বিশ্বাস নাই। তুমি আব্বা চলে যাও। আমি ওর নিয়ে সংসার করবো না আব্বা, এরকম মেয়ে লোকলে আমি সংসার করবো তুমি না। বুঝো, তোমার মা বোন আত্মীয় স্বজন এই বাড়িতে আসলে ওর চুরি করতে সমস্যা হইব, এই জন্য ও চায় না যে ওরা এই বাড়িতে আসুক। না না, আব্বা আমার স্কুলে বেতন দিছিল 1000 টাকা, 2-3 দিন ধরে পাই না দেখে আমি আব্বারে ডরে আর কই না। ছি ছি ছি, শেষ পর্যন্ত পোলার স্কুলের বেতনের টাকা চুরি করে খেয়ে লাইছ। ছি 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 ছি, আর লজ্জা লাগে রে আমার। কেমনে পারলি এই কাজটা করতে তুই? আস্তাগফিরুল্লাহ আব্বা, আমি আমার সন্তানের টাকা কি চুরি করব? রাতের আংটি খুলে ফেলা আর সন্তানের বেতনের টাকা কই যাইব? আমি জানি না আব্বা, আমিও জানি না। আমার সংসার আমি আব্বা এই মাল রাখবো না আবার। এই মাল আমার ঘরে থাকলে আমার ঘরের মাল সামান সব মনে করেন যে উদা হয়ে যাবে। আমার এনে জায়গা তো মুজাই না শুনা, তুমি বুঝো আমার আংটি খুললা লয়ে গেছে, কোনদিন আমার কলিজা খুললা কিডনি খুললা নিয়ে মেডিকেলে চালাইবো। আমি আমার আব্বার কাছে থাম, কোন দিন জানি আমারই বিচ্ছা লাগবো। ও আল্লাহ, আমার পোলা তো সুন্দর কথা কইছে, আমার পোলারও তুমি কোন দিন বেঁচে নেবা আব্বা? এই ডাই নিলে আমি সংসার করুম না আব্বা। একটা মেয়ে মানুষ তার জীবনের সবচেয়ে বড় উপহার কি জানোস? বিয়ের আগে বাবা মা ভাই বোন, আর বিয়ের পরে স্বামী সন্তান। আর এই স্বামী সন্তানের কাছে তুই প্রিয় হইতে পারলি না, তুই কেমন নারী রে? তুমি আর কথাই কইবে না, তুমি আমার সংসারটা ভাঙলা। মিথ্যা অপবাদ দিল আমাকে। তুই আমার সন্তান না, আজকের পর থেকে মা বলে ডাকবি না, শয়তানের বাচ্চা। আব্বা এদিকে আরে লয়ে যান আব্বা। মারে নিয়ে সমস্ত মন্তব্য করবি না কখনো। আমি এতক্ষণ যা কিছু বলছি সব সাজানো, আসলে এগুলি কোনো কিছুই না। ওর মধ্যে এরকম কোনো স্বভাব চরিত্র নাই, খুব ভালো, তবে একটু রাগ আর একটু হিংসুক টাইপের। মেয়ে মানুষ আছে না, কিছু ছেলে মানুষ আছে এরকম একটু হিংসুক টাইপের, মানুষজন দেখতে পারে না, মানুষজনের সাথে মিশতে পারে না। আস্তে আস্তে ঠিক হয়ে যাবো, সুন্দর করে বুঝাবি, ভালো লাগে বেদবি করবি না। তোমার মায়ের যে এত খারাপ, তুমি তারপরে জানি না আমার বাপের তার বিয়ে দিলাকে। মানুষ এক সময় খারাপ থাকে, আবার এক সময় ভালো হয়ে যায়। আব্বা ঠিক আছে, আমি সংসার করুম না আপনার মেয়ে নিয়ে। আমি আমার বিশ্বাস করো না? হ্যাঁ করি, কিন্তু আপনার মেয়ে আমার কথা শোনো, এতক্ষণ যা কিছু বলছি ওর এগেনস্টে সব মিথ্যা, সব ভুয়া। আমি বাবা হয়ে ওর গ্যারান্টি দিলাম, ও খুব ভালো মনের একজন মানুষ। তুমি ওর সাথে একটু মিশা দেখো এবং আদরের সহিত ভালোবাসা দিয়া বুঝায় দেখো, আমার মনে হয় ও এতটা ভালো যে তুমি চিন্তাই করতে পারো। হ্যাঁ, বিয়ের পর থেকে আপনার মেয়ের এত ভালোবাসা দিছি, এত ভালোবাসা দিছি, আমার শরীরের পশমিতে ঝরে গেছে। তারপরও আমার আত্মীয় স্বজন কারো দেখতে পারে না। তুমি মিয়া পুরুষ নামের কলঙ্ক মিয়া, একটা স্ত্রীরে বস মানাইতে পারো না, ভাল ফলাইতে পুরুষ হয়েছো মিয়া। আপনি তো বস মানাতে পারলাম না, আপনার মাইয়ারে কেমনে বস মানাবো? আপনি আমার বস মানছেন? তুমি একটা ছাগল মিয়া আসলে। হ্যাঁ আমি ছাগল। এই যে সাপরিয়ারা খেলা দেয় না, বিষাক্ত সাপ, কিন্তু একটা সাপ যদি বেটারা পোষ মানাইতে পারে মিয়া, তুমি চ্যাটার বাল। আপনার মাইয়ার যে বিষ আছে, বিষ মুখের ভিতরে যে বিষ, সাপের বিষ তো নামান যায়, আপনার মাইয়ার মুখের বিষ তো নামান যায় না। বাল এতে নামাইবা, তোমার অন্য জায়গায় কোনো সমস্যা আছে, ডাক্তার দাও। বাল আছে? বালের কথা কও মিয়া, ভালো একজন ডাক্তার দাও, আমার পরিচিত বন্ধু বান্ধব আছে অনেক। কোন আনতে কোন আনে গেলেন গাব্বা? সি 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 সি। এই তুই, এই তোর লগে সংসার করুম না, এই বাইরে আমার ঘরতে। বেড়া হালার ভিতরে কেমনে বুঝাই, যে সমস্ত পুরুষগুলো শারীরিক সমস্যা থাকে না, ওই সমস্ত পুরুষগুলোর কাছে, মানে বউয়ের কাছে পুরুষটা তেমন ভালো থাকে না, কিটকিটটা মিজাইজা থাকে।
কইতে তো পারতাছি না আমি ভাঙ্গা ও তুই হুনস কে আবার দাও দি বাড়ি আসো। কইতেও পারতাছি না যে একটা ভালো একজন ডাক্তার দেখা একটা হারবাল খা